আমাদের গ্রাম অঞ্চলে একটা শব্দ আছে ব্রিটিশ ব্রিটিশ কিন্তু প্রকৃত উচ্চারণটা হচ্ছে ব্রিটিশ। অর্থাৎ আজকের দিনে যে সভ্য রাষ্ট্র বা দেশ যুক্তরাজ্য, এরা কি আসলে সভ্য ছিল? ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো দেশ নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এরা লুটপাট করে নাই, শোষণ করে নাই, মানুষকে গোলামি এই লেভেলে করায় নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পলাশির যুদ্ধ আপনাদের অনেকেরই খেয়াল থাকার কথা। তো এই যুক্তরাজ্য আজকের দিনে আইসা এমন বাটে পড়ছে, আজকে তাদেরকে ঠাপাচ্ছে কে? পুতিন কাকুর যারা পাগলা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য খুশির সংবাদ। এমনকি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আমাদের গ্রাম অঞ্চলে একটা শব্দ আছে ব্রিটিশ ব্রিটিশ কিন্তু প্রকৃত উচ্চারণটা হচ্ছে ব্রিটিশ। অর্থাৎ আজকের দিনে যে সভ্য রাষ্ট্র বা দেশ যুক্তরাজ্য, এরা কি আসলে সভ্য ছিল? ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো দেশ নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এরা লুটপাট করে নাই, শোষণ করে নাই, মানুষকে গোলামি এই লেভেলে করায় নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পলাশির যুদ্ধ আপনাদের অনেকেরই খেয়াল থাকার কথা। তো এই যুক্তরাজ্য আজকের দিনে আইসা এমন বাটে পড়ছে, আজকে তাদেরকে ঠাপাচ্ছে কে? পুতিন কাকুর যারা পাগলা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য খুশির সংবাদ। এমনকি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো আমি দোয়া করি পুতিন কাকু ছোট্ট একটা ঘটনা ঘটাক, কারণ কি আওয়াজ ছাড়া তো খেলা জমে না। যুদ্ধ চলতেছে রাশিয়া ইউক্রেন, যুদ্ধ চলতেছে ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু প্রত্যেকটা যুদ্ধের মধ্যে দ্বিতীয় প্রধান নাক গলায় নেওয়া শক্তি হচ্ছে যুক্তরাজ্য। এই যুক্তরাজ্যের সাইজ করা নিয়ে ইরান রাশিয়া অনেক দিন ধরে অপেক্ষা করতেছিল। আর এবার যুক্তরাজ্যের খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ ওয়েস্টমিনস্টার, এই ওয়েস্টমিনস্টার ব্রিজটাকে উড়াই দেওয়ার ঘোষণা দিয়ে বসছে রাশিয়া। এখন কেন হঠাৎ করে পুতিন যুক্তরাজ্যকে ধরলো? বলা হচ্ছে যে ইউক্রেন এই মুহূর্তে যে লড়াইটা করছে, ড্রোনগুলো বিশেষ করে, এই ড্রোনগুলা যথেষ্ট অত্যাধুনিক প্রযুক্তির। তো এই এত অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন তো ইউক্রেন বানায় না, তাহলে দিল কে? পুতিন কাকু বিশ্লেষণ করে দেখলো যে ইউক্রেনে এই ব্রিটিশ ড্রোন আপনার এটা দিয়া রাশিয়াতে তারা বিভিন্ন সময় হামলা চালাচ্ছে, এমনকি রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের যে বিভিন্ন অঞ্চল আছে সেখানে তারা অভিযান চালাচ্ছে। আর এর কারণে রাশিয়ার ডিস্টারবেন্স ফিল করতেছে, যার কারণে পুতিন কাকু বলছে প্রতিশোধ হিসাবে রাশিয়ার নাগরিকরা প্রেসিডেন্ট পুতিনকে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার যে ব্রিজ আছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বা খুবই সুপরিচিত, সেই ব্রিজকে উড়াই দেওয়ার আহ্বান জানিয়েছে। খবর হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের। বলা হচ্ছে যে ইউক্রেন সেতুটিতে ব্রিটিশ ম্যালয় T-150 এই ভারী মালবাহী ড্রোন মোতায়েন করে আপনার একটা সেতু উড়াই দিছিল। দিনিপ্রু নদীর উপনদী কঙ্কার, ওইখানে এই সেতুটা ছিল, এমনকি ভয়াবহ বিস্ফোরণ সেখানে ঘটেছিল। আর এটা ড্রোনের মাধ্যমে ঘটানো হয়েছে, রাশিয়া নিশ্চিত হয়েছে। ব্রিটিশ ড্রোনের মাধ্যমে এই ঘটনার তথ্য ফাঁস হওয়ার পর রাশিয়ার নাগরিকরা ক্ষুব্ধ হয়েছে। মস্কোর রাষ্ট্রীয় গণমাধ্যমের কর্মকর্তা তিনি বলছেন যে ব্রিটিশরা রুশ ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে যে দম্ভ করে তা লক্ষণীয়। এজ এ রেজাল্ট এটা আন্তর্জাতিক আইন অনুসারে আপনার কোনো রকমের সুযোগ নেই। তো সেই জন্য পুতিন কাকু বলছে যে এটার প্রতিশোধ নেওয়া হবে। এমনকি পুতিনের যিনি খুবই কাছের লোক আপনার দিমিত্রি মেদভেদেভ, তো তিনি বলছেন যে সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত থাকতে পারে ব্রিটিশরা আনন্দে মেতে উঠেছিল। তিনি বলছেন ব্রিটিশ পার্লামেন্ট ভবন সংলগ্ন, অর্থাৎ যুক্তরাজ্যের যেই সংসদ আছে সেই সংসদ সংলগ্ন যে ওয়েস্টমিনস্টার ব্রিজটি আছে তা ভেঙে ফেললে তারা কি করব? এটাকে ভেঙে ফেলা হইতে পারে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা হইতে পারে, নাও হইতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা আসলে একটু বেশি। তবে এখানে তৃতীয় কোনো শক্তি যদি পট করে ঢুকে গিয়ে ঘটনা ঘটাই দেয়, সেটার দায়ভার আবার রাশিয়ার উপর আসবে। তবে আমার যেটা ব্যক্তিগত দাবি,
আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যারা আছেন ওয়েস্টমিনস্টারে, আপনার ওই এলাকা থেকে একটু দূরে থাকেন, পুতিনকা করে একটু সুযোগ দেন, একটা কোনা ভাঙ্গা দেখাই দেন, দরকার আছে কিন্তু, নাইলে থামবে না। থাকে না মাঝে মাঝে যে আপনি সহ্য করতেছেন আর সামনের পক্ষটা মনে করতেছেন না এটা তো বাঘ, এটার একটা গুতা দেওয়া যায়, এটার লেজ দিয়ে কান চুলকানো যায়, তো মাঝে মাঝে থাকে না একটু হালুম করা লাগে। আমার মনে হচ্ছে পুতিনের উচিত যুক্তরাজ্যের বিরুদ্ধে একটু হালুম করার সময় আসছে। অন্য দেশ এই মুহূর্তে করবে না, টিকবেও না। সো রাশিয়ার হাতে সেই সক্ষমতা আছে যে চাইলে একটা হালুম করতে পারে। তাহলে যুক্তরাজ্যের মানুষও তাদের সরকারের পলিসি নিয়ে বিগড়াবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ভাবি কয়েকটা কাজ করো, কোনটা তোমার দুঃখের খবর কোনটা তোমার সুখের খবর তোমার চোখ দেখা তো বোঝা যায় না, চশমাটা বদলাই ফেলো। তো সেই জন্য আজকে কালা চশমা, তেনু কালা 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 চশমা। চশমা চোখে যখন দিব তাহলে বুঝতে হবে যে খুশির সংবাদ, তবে সবসময় চশমা আশেপাশে থাকে না। কথা বলছি যে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক পরাজয় হয়ে গেছে, এখন বাকি আছে ফিজিক্যালি বা মাঠ পর্যায়ে পরাজয়ের বিষয়টা। কেন এই কথাগুলো বললাম? ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্দেশ দিচ্ছেন, এতে বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানি হয়েছে, এমনকি অনেকে আহত হয়েছে, প্রায় 458 জন। মধ্যপ্রাচ্য জুড়ে যে মার্কিন সেনাবাহিনী আছে তাদের মধ্যে বড়সড় একটা সংখ্যা এই মুহূর্তে ইফেক্টেড, যদিও তথ্যগুলো ট্রাম্প প্রকাশ করছে না। তো এই যখন অবস্থা, ইরান যেভাবে খেপছে, ইভেন যারা তাদের ক্রুকে উদ্ধার করার জন্য ইরানের ভেতর প্রবেশ করছিল, জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সেখানে ঝাঁপাই পড়ছিল, তো এরপর আমেরিকার সেনাদের মধ্যে একটা ভয়ও ঢুকছে। এর পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে সেনাবাহিনীর সব সোলজার্স যে খারাপ তা না, যারা একটু ভালো বা যারা চায় না যে অহেতুক যুদ্ধ কেন আমরা করব বা নিজেদের জীবনই দিব বা সাধারণ মানুষের জীবন কেন নিব। তো এই একটা সিচুয়েশন থেকে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে যে নির্দেশ দিচ্ছেন তা মানতে অস্বীকৃতি জানাচ্ছে যুক্তরাষ্ট্রের আপনার ঊর্ধ্বতন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে অনেকেই। যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাংবিধানিক সংকট দেখা দিয়েছে। দেশটির 1 ডজন জ্যেষ্ঠ জেনারেল অর্থাৎ মুরব্বী লেভেলের যারা আর্মি অফিসার আছেন তারা আপনার ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য করেছে, আর এতে হোয়াইট হাউস এবং সামরিক নেতৃত্বের মধ্যে গভীর বিভাজনের জায়গাও তৈরি হয়েছে। সামরিক বাহিনীতে একটা জিনিস আছে, আপনাকে কমান্ড ফলো করতে হবে, ভালো মন্দ বিচার করার চিন্তা আপনার নাই, আপনার কাজ হচ্ছে অর্ডার আসছে, জাস্ট আপনি এটাকে ফলো করবেন, অ্যাকসেপ্ট করবেন। তো এই জায়গা থেকে যখন কোনো সামরিক বাহিনীর চেইন অফ কমান্ড নষ্ট হয়ে যায়, তখন রাষ্ট্রের স্থিতিশীলতা বা শক্তিমত্তা এটার মধ্যে বিভাজন তৈরি হয়, এমনকি পাশাপাশি বিদেশিরা যারা আছে তারা সেখানে ঢুকার সুযোগ পায়। তো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান সহ অর্থাৎ হাইস্ট লেভেলের 12 জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে অলরেডি বরখাস্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সামরিক নেতৃত্বের সবচেয়ে বড় ধরনের চাকরিচ্যুতির ঘটনা। তো কেন হয়েছে? যে অবৈধ নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোয় এটা আপনার সামনে নিয়ে আসছে। ইরানে মার্কিন হামলার সমর্থকরা যুক্তি দিয়ে বলছেন সামরিক কৌশল নির্ধারণে কমান্ডার ইন চিফ বা প্রেসিডেন্টের নিরঙ্কুশ কর্তৃত্ব রয়েছে এবং পেন্টাগনের যে কোনো ধরনের বাধা সরাসরি কমান্ড কাঠামোর আপনার লঙ্ঘন, অর্থাৎ পেন্টাগন থেকে যে নির্দেশ দেওয়া হবে ট্রাম্পের, এটাকে সবাই মানতে হবে, যদি না মানে তাহলে সাংবিধানিক একটা সংকট তৈরি হচ্ছে। আবার যারা যুদ্ধটার বিরুদ্ধে আমেরিকার সিনেটর থেকে শুরু করে যারা বিশ্লেষক আছেন তারা আবার মনে করছেন যে ট্রাম্পের এই নির্দেশনা মানা বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনা। পেন্টাগনের এমন নীতির ক্ষেত্রে দেশটির শীর্ষ সেনা জেনারেলরা প্রয়োজনীয় বাধা হিসাবে কাজ করেছেন। অভিজ্ঞ সমর কৌশলীদের সরিয়ে রাজনৈতিক অনুগতদের নিয়োগ দিতে যাচ্ছে আপনার ট্রাম্প প্রশাসন, আর এতে করে মধ্যপ্রাচ্যে একটা হুলস্থুল কাণ্ড কিন্তু তৈরি হতে যাচ্ছে। কারণ ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিছে, বাট হু কেয়ার? ইরান বলছে পাত্তা নাই, তো লড়াই তো হচ্ছে। আর এরকম অনেকেই নীতিনৈতিকার কারণে হোক, মানবিকতার কারণে হোক বা ভয়ের কারণে হোক আপনার লড়াই থেকে পিছনে যেতে চাচ্ছে। ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। আসসালামু আলাইকুম।